আসসালামু আলাইকুম। সূচক লগারিদম সূচক চ্যাপ্টারে লেকচার 4 এ সবাইকে স্বাগত। আজকে আমাদের টপিকস হবে বা লেকচার হবে 4 নম্বর লেকচার এবং টপিকস হবে সূচক। চলো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, আলোচনা করি অঙ্কটা। বলছে সরল করো 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m পাওয়ার দেওয়া আছে m মাইনাস 1 ডিভাইডেড বা ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু পাওয়ার m প্লাস 1 দেওয়া আছে। তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করব, এই জাতীয় অঙ্কগুলো কিভাবে করব আমরা কিন্তু এর গত অঙ্কেও কিন্তু করানো হয়েছে নিয়মটা। হ্যাঁ, তো আমরা 3 টু দি পাওয়ারটা যা আছে তাই রেখে দেব m প্লাস 1 ডিভাইডেড পাওয়ার আমরা গুণ করে দেব, যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে m দ্বারা m কে গুণ করলে m স্কয়ার হবে মাইনাস m হবে ডিভাইডেড 9 আছে। তাহলে আমি দেখো তো 3 এর উপর যদি পাওয়ার করি 3 কে 9 লিখতে পারি, 3 উপর স্কয়ার করলে কত আসে 9 আসে। তাহলে আমরা এখানে লিখে ফেলবো 3 এর উপর স্কয়ার m প্লাস হচ্ছে 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার গুণ করে দেব a মাইনাস b a প্লাস b। আমরা কিন্তু 19 একটা সূত্র জানি যে a প্লাস b ইনটু a মাইনাস b। যখন তুমি বীজগাণিতিক সমীকরণ করবা বা রাশি করবা তখন এই সূত্রটা আসবে যে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে তুমি কি লিখতে পারো যে m স্কয়ার মাইনাস হচ্ছে 1 এর উপর স্কয়ার। তাহলে 1 এর উপর স্কয়ার করলে কিন্তু মানটা 1ই থাকে। ওকে, এখন দেখো 3 টু দি পাওয়ার m প্লাস 1 যা আছে তাই লিখলাম m স্কয়ার মাইনাস m ডিভাইডেড 3 টু দি পাওয়ার তুমি গুণ করে দিতে পারো, 2 দ্বারা গুণ করে দাও 2m প্লাস হচ্ছে 2 কে 2 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস হচ্ছে 1। তুমি একটা কাজ করতে পারো, এই যে এখানে 3 আর 3 বেস ফর্ম দেওয়া আছে, এই 3 কিন্তু একই মান দেওয়া আছে। তো আমি এই 3 কে আমি বেস নিতে পারি, পাওয়ার দেওয়া আছে m প্লাস 1, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে যদি তুমি বিয়োগ চিহ্ন দ্বারা লেখো m স্কয়ার মাইনাস m লিখতে পারো না। তাহলে এখন ডিভাইডেড 3 আছে, 3 কে আমি বেস ফর্ম নেব 2m প্লাস 2, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে m স্কয়ার মাইনাস 1। ওকে, এখন দেখো 3m প্লাস 1 মাইনাস দ্বারা গুণ করলে কি হবে মাইনাস, মাইনাসে কি হবে প্লাস m ডিভাইডেড 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস দ্বারা গুণ করলে কি হবে মাইনাস m স্কয়ার, মাইনাসে কি হবে প্লাস 1 হবে। 3 আর 3 আমি এখানে কিন্তু 3 বেস ফর্ম করতে পারি, তাহলে আমরা 3 টাকে বেস ফর্ম করে দেব। ওকে, পাওয়ার আছে দেখো m প্লাস 1 মাইনাস হচ্ছে m স্কয়ার প্লাস হচ্ছে m, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমি মাইনাস দ্বারা গুণ করে দেব, মাইনাস হচ্ছে 2m প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 1। কারো কি বুঝতে অসুবিধা আছে? এখন দেখো 3 টু দি পাওয়ার তুমি এখন একটু যোগ বিয়োগ করবে বা কাটাকাটি করবে, পাওয়ারে দেখো প্লাস আর মাইনাস কিন্তু কেটে যাচ্ছে, কাটতেছে কিন্তু, তাই না? আচ্ছা, m আর m যোগ করলে 2m মাইনাস 2m টা কেটে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে, থাকলে কত মাইনাস 2, তাহলে আমি পাওয়ার লিখলাম মাইনাস 2। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি দেখো তো 3 ইনভার্স মাইনাস 2 আছে, তাহলে 1 ডিভাইডেড কি লিখতে পারি 3 এর উপর স্কয়ার লিখতে পারি, 1 বাই 3 এর উপর স্কয়ার করলে কত আসে 9 হয়। এইটা হচ্ছে অ্যানসার। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো অঙ্কটা আরেকবার। আচ্ছা, অঙ্ক দেওয়া আছে এটা আমি উপরের ফাংশন যা আছে তাই রাখা হয়েছে, পাওয়ারটা গুণ করে দেওয়া হয়েছে, শুধু এখানে 3 এর উপর স্কয়ার করে দেওয়া আছে। হ্যাঁ, করলে 9 আসে, পাওয়ারটা যেরকম আছে সেরকম, এটা পাওয়ার গুণ করে দেওয়া হয়েছে শুধু নরমালি। আচ্ছা, এখন দেখো এখানে যা আছে তাই এটা পাওয়ারটা খালি গুণ করে দেওয়া হয়েছে, এটা যা আছে তাই। আমরা এখান থেকে 3 বেস ফর্ম নেব, m প্লাস 1, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, এখানে তাহলে বিয়োগ করে দেওয়া হয়েছে পাওয়ারটা, এটা যা আছে তাই সেম ঘটনা বিয়োগ করে দেওয়া হয়েছে। 3 রেখে দিলাম, মাইনাস দ্বারা গুণ করো, মাইনাস দ্বারা গুণ করলে এই লাইনটা আসে। 3 আর 3 বেস ফর্ম নাও, যা আছে তাই, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হবে, বিয়োগ দ্বারা গুণ করে দেওয়া হয়েছে, কাটাকাটি করলে 3 ইনভার্স থাকবে। তাহলে 3 ইনভার্স 2 মানে 1/3 এর উপর স্কয়ার, 3 3 কে 9 হবে, এটা হবে অ্যানসার। পারবে না সবাই?